বিশ্ব রাজনীতির গতিপথ পরিবর্তিত হচ্ছে প্রতিনিয়ত। এক একটি পক্ষ চাইছে নিজেদের বলয়ের শক্তি বাড়াতে। তেমনটি দেখা যাচ্ছে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরে। মার্কিন বাহিনী হটিয়ে দ্বিতীয় দফায় ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসে, গঠন করে সরকার। এরপর থেকেই তলানিতে গিয়ে ঠেকে কাবুল ও নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্ক। তবে রাশিয়ার পর সেখান থেকে সরাসরি ভারতে গেলেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। মুত্তাকির এ সফর অবশ্য বেশ লম্বা। ৮ দিনের এই দীর্ঘ সফরে ভারত কি অর্জন করতে চাইছে, আর আফগানিস্তানেই বা কেন ঝুঁকছে ভারতের দিকে, এমন প্রশ্নে বিশ্লেষকরা বলছেন মূলত নিজ নিজ স্বার্থেই হাত মেলাচ্ছে দুপক্ষ। গত ৪ বছর ধরে কাবুলের সঙ্গে কৌশলগতভাবে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে ভারত। মানবিক সহায়তা অব্যাহত থাকলেও ছিল না কোনো কূটনৈতিক সম্পর্ক। মূলত গত বছরের শেষ থেকেই শুরু হয়েছে সম্পর্ক স্বাভাবিকের তৎপরতা। এরপর চলতি বছর জানুয়ারিতে দুবাইয়ে আফগান পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকির সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সম্প্রতি আফগানিস্তানে ভূমিকম্পের পর যেসব দেশ সহায়তা পাঠিয়েছে তার মধ্যে ভারত অন্যতম। এরপরই এলো মুত্তাকির ভারত সফর। এদের দুপক্ষেরই ভিন্ন ভিন্ন চিন্তা রয়েছে বলে মনে করেন আফগান বিষয়ক বিশেষজ্ঞ সান্তা মারিয়া ডিসুজা। তালেবান শাসন ব্যবস্থার প্রয়োজন নিজেদের যোগাযোগ ও বৈধতার পরিধি বাড়ানো, আর ভারতের লক্ষ্য হল তালেবানের সাথে সম্পর্ক বাড়িয়ে আফগানিস্তানে নিজের প্রভাব ফিরিয়ে আনা। তবে তালেবান সরকার দিল্লির সাথে বিশেষ কোনো সম্পর্ক করতে চাইছে এটা মনে করার কোনো কারণ নেই। তাদের পররাষ্ট্রমন্ত্রী বারবারই স্পষ্ট করেছেন তারা ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখতে চান। সন্ত্রাসী হামলা সহ নানা কারণে পাকিস্তানের সঙ্গে তালেবান সরকারের সম্পর্কে টানাপোড়েন চলছে। এই সুযোগেই তালেবান ইস্যুতে বদলেছে ভারতের অবস্থান, আর স্বীকৃতি আদায় করতে চাইছে তালেবানও। এ যোগাযোগের একটি উদ্দেশ্য হল আফগানিস্তান নিয়ে পাকিস্তান যে নিজেকে সবচেয়ে জরুরি পক্ষ বলে দাবি করে তা চ্যালেঞ্জ করা। তালেবান সরকার ইসলামাবাদকে বার্তা দিতে চাইছে যে তারা পাকিস্তানের উপর এখন আর আগের মতো নির্ভরশীল নয়। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারকে আন্তর্জাতিকভাবে নিজেদের প্রাসঙ্গিক করে তোলার একটি পদক্ষেপ হিসেবেও নিয়েছে তালিবান। বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন আফগান মন্ত্রীর এ সফর ভিন্ন ভিন্ন বার্তা দেবে যুক্তরাষ্ট্র, চীন ও পাকিস্তানকে। আফগানিস্তান ও পাকিস্তানকে কাছাকাছি আনতে চীন চেষ্টা করলেও তালেবান ও ভারতের এ উদ্যোগে কিছুটা ভারসাম্য আসবে, কারণ কাবুল ও নয়াদিল্লি এখন আরও দৃঢ় ও কার্যকর যোগাযোগ গড়ে তুলতে চায়। তালেবান বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করেছে। পাকিস্তানের সাথে তাদের সম্পর্ক এখন প্রতিকূল হওয়ায় ভারতের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে ভারতকে তারা গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছে। এর আগে আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি দখলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে প্রস্তাব তা নাকচ করে দেয় ভারত। রাশিয়া, পাকিস্তান ও চীনের সাথে যৌথ বিবৃতিতে বাগরামে মার্কিন সেনা মোতায়েনকে অগ্রহণযোগ্য বলে ব্যাখ্যা দেয় দেশগুলো। ২০২১ সালের আগস্টে তালেবান সরকার গঠন করলে আফগানিস্তানে থাকা দূতাবাস ও ৪টি কনসুলেট বন্ধ করে দেয় ভারত। আফগান নাগরিকদের ভিসা দেওয়াও পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়। পরে ২০২২-এর জুনে দেখা যায় কিছুটা নমনীয় অবস্থান। আফগানিস্তানে একটি প্রতিনিধি দল পাঠায় ভারত। তখন থেকেই নয়াদিল্লিতে রাষ্ট্রদূত নিয়োগের অনুমতি চেয়ে আসছে আফগান সরকার। ধারণা করা হচ্ছে চলমান বৈঠকে রাষ্ট্রদূত নিয়োগ, ভিসা ইস্যু, বিনিয়োগ ও স্থগিত পরিকাঠামো প্রকল্প পুনরায় শুরুর দাবি তুলবেন আফগান পররাষ্ট্রমন্ত্রী। আর ভারত তালেবানের কাছ থেকে নিরাপত্তা নিশ্চয়তা আদায়ের চেষ্টা করবে। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।